ম্যাক্সিমাম বিশেষ করে অনেক পরিবারে যে সামান্য কিছুতেই ছেলে মেয়েকে অভিশাপ দিয়ে থাকে। একটা দেখা যাচ্ছে হয়তো ছোটো বাচ্চা স্কুলে পড়তেছে কেবলমাত্র ক্লাস 3 বা ক্লাস 2 বা এরকম নিচের ক্লাসে বা কোনো স্কুল কলেজ, মানে মোট কথা সন্তান তো সন্তান, ছোটোই হোক বড়ই হোক, কিন্তু সন্তানের সামান্য কিছু ত্রুটি হলো আর আপনি ওই সন্তানকে অভিশাপ দিলেন। আপনি কত বড় ভুল করলেন জানেন? এই সন্তানকে যদি অভিশাপ দেন, আমি তো মনে করি প্রত্যেকটা বাবা মাকে উচিত সন্তান জন্ম দেওয়ার আগে তার উচিত চিন্তা করে দেওয়া যে এই সন্তানকে কোনো দিন সে এইরকম অভিশাপ দেবে কিনা। যদি অভিশাপ দেওয়ার মন মানসিকতা থাকে, সন্তান জন্ম দেওয়ার তার কোনো দরকার নেই এই বাপ মাকে। কারণ অভিশাপ কত বড় মারাত্মক জানেন? সহিহ বুখারীর হাদিস, আপনারা জানে থাকবেন হাদিসটা। জোরাইজ এক আল্লাহর বান্দা, এখানে নির্দোষ ছিল। জোরাইজ কি ছিল? সম্পূর্ণভাবে কি ছিল? নির্দোষ ছিল। কিন্তু একজন নির্দোষ ব্যক্তির উপরে, নির্দোষ ছেলেটার উপরে এই যে একটা সাময়িক সময়ের জন্য একটা অপবাদ, তার উপর যে দুর্নাম চলে আসলো, যদিও পরে সত্য উদ্ঘাটন হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে তো তার উপরে একটা কি বদনাম চলে আসলো না? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? মায়ে যদি তাকে অভিশাপ না দিত তাহলে সন্তানের এই দুরবস্থা হতো না, জোরাইজের এই দুরবস্থা হতো না। এই জন্য সাবধান বাবেরা, মায়েরা সাবধান। আপনারা যত্রতত্র সামান্য কিছুতে ছোটোখাটো ভুলের কারণেই সন্তানগুলোকে অভিশাপ দেন, এটার জন্য এটা ঠিক নয়। আপনি বাবা হয়েছেন মানে, আপনি মা হয়েছেন মানে এই অধিকারে আপনি যখন তখন সন্তানের উপর অভিশাপ দেবেন, এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। এটা কেন দেবেন আপনি? ছোটোখাটো বিষয়, সামান্যতম বিষয়। আমি তো মনে করি কোনো সন্তান যদি পাহাড় থেকে পাহাড়তম যদি মানে অন্যায়ও করে থাকে, তাও মনে হয় অন্তত মুখে অন্তত প্রকাশ্যভাবে ওই সন্তানের জন্য অভিশাপ দেওয়া কোনো বাবা মার উচিত নয়। কারণ সন্তান আপনার সাময়িক ভুল করেছে, এর আগেও তো আপনার সন্তান ঠিক ছিল। হয়তো এই সময়ের জন্য হয়তো আপনার কাছে ব্যাঠিক মনে হয়েছে, অথবা হতে পারে আপনার বুঝের ভুলের কারণে আপনি সন্তানের উপর ভুল বুঝছেন। এখন সন্তানের উপর ভুল বোঝার কারণে, এই ভুল বোঝার উপরে আপনি সন্তানকে অভিশাপ দিচ্ছেন। এটা কত বড় অন্যায় করলেন! এই বাপ মা কত বড় অন্যায় করলেন আপনারা! আপনাদের ভুল বোঝার কারণে এই ভুল বুঝটা নিয়েই সন্তানদের উপর অভিশাপ দিচ্ছেন, বদদোয়া দিচ্ছেন। এটা আপনাদের কত বড় ভুল, কত বড় ভুল! কিন্তু এই ভুলগুলো কি করতেছে না? ম্যাক্সিমাম পরিবারের বাপ মা এই অভিশাপ দিচ্ছে, এই সামান্য কিছুতে এই সন্তানের উপর অভিশাপ দিচ্ছে যে তোর সংসার ধ্বংস হবে, হাত নুলে হবে, তারপর এটা হবে সেটা হবে, তো সারা জীবন কিছুই করতে পারবি না। কেন এগুলো কথা কেন? অথচ আপনি তৎক্ষণাৎ তাকে অভিশাপ দিলেন, বদদোয়া করলেন, কয়েকদিন পরেই তো আবার তার কাছেই তো আবার আসতে হয়, তার সহযোগিতায় নিতে হয়। সেই বেটা না হলেই তো আর চলা যায় না। তো কেন অভিশাপটা আপনি দিলেন? সাময়িক সময়ের জন্য কেন আপনি এই অন্যায়টা করলেন? হচ্ছে না এগুলো? আমি আলোচনা এই জন্য করলাম ভাই, উদ্দেশ্য আমার এটা নয় যে বাবা মাকে তাচ্ছিল্য করা। আমি নিজেও একজন বাবা, আপনারা জানেন। বাবা মাকে তাচ্ছিল্য করা উদ্দেশ্য নয়, কিন্তু সমাজ জামাতে এই বাবা মাগুলো, অবুঝ বাবা মাগুলোকে সঠিক বুঝটা দেওয়া, আজকে সেই বিষয়কে কেন্দ্রিক একটু আলোচনা করা। কোনো বাবা মার মধ্যে যেন এই ভুলগুলো না হয় যে সামান্য কোনো কারণে কোনো বেটাকে অভিশাপ দেওয়া। কয়েক সন্তান আছে দেখা যায় বাপ মায়ে হয়তো পক্ষপাতী নেয় কোনো সন্তানের উপর, আবার কোনো সন্তানের উপর মানে তাদের দেধারছে অন্যায় না হলেও সামান্য কিছু ভুল হলেও ওই সন্তানের উপর বদদোয়া করে। এটা করা যাবে না। আপনার সব সন্তান এক সমান হবে না, সব সন্তান আপনাকে একভাবে খেদমত করতে পারবে না, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার হাতের 5টা আঙ্গুল এক সমান নয়। 5টা সন্তান থাকলে 5টা সন্তান একইভাবে আপনাকে খেদমত করবে, বাবা মাকে একই সমান খেদমত করবে না, এটা আশা করা যাবে না, কখনোই নয়। আপনার অন্তরে যেমন আপনি সব বেটা বেটিকে এক সমান ভালোবাসেন না, ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে, ঠিক খেদমতের পর্যায়টাও অনেক সময় বেটারা চেষ্টা করলেও হয়তো বাকি একই সমান ভালোবাসা দিতে পারে না। তার মানে এই নয় যে একটু না যে ভালো খেদমত করছে সেই বেটার জন্য আপনি সুদোয়া দিলেন, তার জন্য আশীর্বাদ দিলেন, তার জন্য বরকতের দোয়া, রহমতের দোয়া করলেন। আরেকটা বেটা একটু কম খেদমত করলো, সামান্য কিছু তার ভুল ত্রুটি হলো, সেজন্য তাকে একসময় অভিশাপ দিচ্ছেন না। এটা বাপ মায়ের ভুল, এটা বাপ মায়ের ভুল। অনেক পরিবারের মানে সংসারগুলো এই বাপ মায়ের অভিশাপের কারণে, অভিশপ্তের কারণে সন্তান যতই চেষ্টা করে কিন্তু সংসার কোনো উন্নতি হচ্ছে না। এখানে ক্ষতিটা করলো কারা? তার নিজের জন্মদাতা বাবা মা ক্ষতিটা করলো। তার সন্তানের এই ক্ষতিটা করছে তার বাপ মা, তার পাড়াপড়শি তাকে ক্ষতি করে নাই, তাকে ক্ষতিগ্রস্ত এলাকার অন্য কোনো লোক করে নাই। সবচেয়ে বড় ক্ষতি করেছে তার নিজের জন্মদাতা পিতামাতা, অভিশাপ দেওয়ার মাধ্যমে। নাউজুবিল্লাহ, অভিশাপ দেওয়ার মাধ্যমে। কি হচ্ছে না এগুলো?
দেখবেন কোনো সন্তানের সাথে কোনো সময় একটু দ্বন্দ্ব লাগলো, দেখবেন যে শুরু হয়ে গেছে ওর পেছনে বিভিন্ন রকমের মানে অপবাদ আর সমালোচনা আর হলো মানে এরকম গালমন্দ, অভিশাপ। না, এই ভুলটা করবেন না, কখনোই করবেন না, কখনোই করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলোর উপর বোঝার, এবং বাবা মা আমরা যারা রয়েছি অবশ্যই আমরা সন্তানকে ভালোবাসি, কিন্তু এই সন্তানের ভালোবাসায় যদি আমাদের ভুলের কারণে তারা যদি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এই ভুলটা আমরা বাবা মা কেন করব? আমাদের বাবা মাদেরকে আল্লাহ তাআলা বুঝ ব্যবস্থা দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।